হ্যালো এভরিওয়ান, তোমাদের সূচক চ্যাপ্টারটা করানো হবে আজকে। তো সূচক এর আগে কিছুটা আমরা জেনে নিই যে ব্যাপারটা কিভাবে কি হয়। এখানে সূচক মানে টু দি পাওয়ার ইন্ডেক্সে যা থাকে এক্সপোনেনশিয়ালে, ঠিক আছে? যেমন যদি এ টু দি পাওয়ার এম হয় আর এ টু দি পাওয়ার এন, তার মানে অ্যাকচুয়ালি এরকম বোঝাচ্ছে টু স্কোয়ার গুণ টু টু দি পাওয়ার থ্রি, এরকম টাইপের যদি হয় তখন এরকমভাবে আমরা কী লিখতে পারি, দুই দুগুণ চার ইন্টু টু কিউব মানে আট, তার মানে চার আটে 32 হয়, ঠিক আছে? এবার এটার ফর্মুলা যখন পাশাপাশি হবে এবং বেস এটাকে বলে এ হচ্ছে বেস, যখন একই হবে তখন এরা গুণ থাকলে এদের বেস এরকমভাবে পাওয়ার এরকমভাবে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি সত্যি হচ্ছে? এখানে দেখি আমরা সত্য হচ্ছে কিনা। তাহলে টু টু দি পাওয়ার ওই নিয়ম অনুযায়ী টু টু দি পাওয়ার টু প্লাস থ্রি, তাহলে টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফাইভ মানে 32 হয়, ঠিক আছে? হলো ক্লিয়ার? এরকমভাবে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে এটা হবে এ এম মাইনাস এন, ঠিক আছে? এই হচ্ছে দুটো নিয়ম মোটামুটি জেনে রাখতে হবে। আর যদি এ টু দি পাওয়ার জিরো হয় তখন সেটার মান কিন্তু ওয়ান হবে, মানে এখানে এই বলতে যাচ্ছে টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ানই হবে। কেন হবে? দেখো, এই যে ভাগের সূত্রটা যদি এরকম থাকে টু টু দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি, যদি এরকম থাকে তাহলে এই যে কেটে কেটে ওয়ান হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকমই হয়, টু টু দি পাওয়ার থ্রি আর নিচে ভাগ থাকলে এরকম বেজ একই, এই যে দুই বেজ, এটারও দুই বেজ একই থাকলে এরকম উপরে ভাগটা থাকলে এরকম বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার জিরো। আর এই যে এটার মানেই তো এক দেখলাম আমরা, তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে, ঠিক আছে? আর টু টু দি পাওয়ার ওয়ান মানে কত? টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই একবার গুণ, তার মানে টু হয় এরকম, তার মানে এ টু দি পাওয়ার এ মানে এই হবে, ঠিক আছে? মোটামুটি এইগুলো জেনে রাখতে হবে। তারপরে যদি এক্সট্রা কিছু জিনিস থাকে সেগুলো আমরা অঙ্কের মাঝে বুঝবো, ঠিক আছে? তো চলো চ্যাপ্টার শুরু করা যাক। চ্যাপ্টার শুরু করার আগে একটা জিনিস বলি, যে আমি অঙ্কগুলো খুবই বুঝে বুঝে বেসিক থেকে করাবো, ঠিক আছে? মানে শেখার সময় আস্তে আস্তে শিখবে, তাহলে সুবিধা হবে। যখন আমরা প্র্যাকটিস সেট করব, মক দেব কিংবা কোশ্চেন সেট সলভ করবো, তার মাঝে সুযোগ আসলে তখন সেটাকে আমরা শর্টকাটে করে দেবো। আমি করার সময় মনে হবে যে স্যার কিংবা দাদা লেন্দি করাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লেন্দি না, লেন্দিটা ইচ্ছা করে করাচ্ছি যাতে তোমরা সব কিছু বুঝতে পারো, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করা যাক। এখানে কি ফোর টু দি পাওয়ার মাইনাস টু, ব্র্যাকেট আছে টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? ও একটা জিনিস বলা হয়নি, যে যদি এ টু দি পাওয়ার এম যদি এরকম থাকে, এর ব্র্যাকেটে যদি টু দি পাওয়ার আবার এন থাকে, তাহলে এটা এরকম গুণ হবে, ঠিক আছে? এ টু দি পাওয়ার এম এন হবে। অ্যান্ড যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম, এম এর মাথায় এন, তখন সেটা কিছুই হবে না, এরকমই থাকবে, ঠিক আছে? তো এর মাঝে এই বলতে চাচ্ছে যে যদি টু টু দি পাওয়ার, ছোট করে নিই, টু স্কোয়ার আছে, টু দি পাওয়ার স্কোয়ার, এই স্কোয়ার না, কিউব আছে, ঠিক আছে? তো এটা কি লিখতে পারি, টু স্কোয়ার মানে ফোর, ফোরের কি আছে, কিউব আছে, ফোর কিউব মানে 64, ঠিক আছে? এবার এটা আমরা এই সূত্র দিয়ে প্রমাণ করে দেখি, তাহলে অ্যাকচুয়ালি এরকমভাবে সূত্র কি হচ্ছে, টু টু দি পাওয়ার তিন দুগুণে ছয় হচ্ছে, তাহলে টু টু দি পাওয়ার সিক্স সমান চৌষট্টি কি হচ্ছে, হ্যাঁ টু টু দি পাওয়ার সিক্স সমান চৌষট্টি হয়। টু টু দি পাওয়ার ফাইভ মানে 32 হয়, টু টু দি পাওয়ার সিক্স মানে আর একটা টু দিয়ে গুণ, তার মানে কত হবে, 64, ঠিক আছে? তো এই হচ্ছে নিয়ম। চলো এবার আসা যাক। তো এখানে কি আছে, ফোর টু দি পাওয়ার মাইনাস টু, ফোর টু দি পাওয়ার মাইনাস টু আছে, ঠিক আছে? অ্যান্ড এটা এরকম বলে দিই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান হয়, ঠিক আছে? এরকম হয়, মাইনাস মানে আর কিছুই না, মাইনাস মানে নিচে, এ টু দি পাওয়ার ওয়ান মানে এটা উপরেই আছে, আর মাইনাস ওয়ান মানে নিচে, তার মানে যদি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি হয় তাহলে কী হবে, ওয়ান বাই এ কিউ হবে, ঠিক আছে? এছাড়া আর কিছুই না এটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা এরকমভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার জিরো মাইনাস থ্রি, এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে উপরে কী হবে, এ টু দি পাওয়ার জিরো, আর নিচে কী হবে, এ টু দি পাওয়ার থ্রি, মাইনাস আছে সেই জন্য এই যে এম বাই এন এর ফর্মুলাতে কোথায় গেল, এই যে এই ফর্মুলাতে। তাহলে কি করতে পারি এটা আমরা, এখান থেকে এ টু দি পাওয়ার জিরোর মান কত, এক হয়, নিচে কত হবে, এ কিউব। বোঝা গেল তাহলে কি করে হচ্ছে? তাহলে এবার এখানে দেখো ফোর টু দি পাওয়ার মাইনাস টু, টু দি ব্র্যাকেটে মাইনাস টু আছে, তাহলে এটা কি আমরা কি আবার এরকম নিচে করে লিখবো? এরকমভাবে নিচে করে লিখতে আমাদের দেরি হয়ে যাবে, তো সেরকমভাবে আমরা দেখি যে আমরা এ টু দি পাওয়ার এম থাকলে ব্র্যাকেটে এন থাকলে কি লিখি আমরা,
এ টু দি পাওয়ার এম এন লিখি, তাহলে এখানে এই দুটো নিশ্চয়ই গুণ হবে। তাহলে কত হচ্ছে -2 গুণ -2, তার মানে কত হচ্ছে -2 গুণ হলে মাইনাস প্লাস হয়ে যাবে, কত হবে 4 হবে। তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কত, 4 টু দি পাওয়ার 4 মানে 256 হয়, ঠিক আছে। তো বোঝা গেছে আশা করি। নেক্সট চলো যাওয়া যাক, যে 32 টু দি পাওয়ার -1 ব্র্যাকেটে টু দি পাওয়ারে -3/5, মানে 32 -1 ব্র্যাকেটে -3/5। এটাও সেম নিয়ম এখানে যেমন হলো এম এন, ঠিক আছে। তার মানে এটা এরকম হবে 32 টু দি পাওয়ার -1 ইন্টু 3/5 মাইনাস, ঠিক আছে। তাহলে 32 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একের সাথে গুণ হলে শুধু এটাই বেঁচে থাকবে, ঠিক আছে। এবার 32 মানে কত, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 আমরা জানি। এবার তুমি ধরো ভুলে গেলে 32 মানে, কিন্তু অঙ্কটা তোমার করা প্রয়োজনীয়, তোমার সময় আছে হাতে, তুমি করতে পারবে, মানে করাটা প্রয়োজনীয়। তাহলে আর তুমি এটা বুঝতে পারছো না যে 32 সময় 2 টু দি পাওয়ার 4 কিংবা 5 কি 6 আছে, তখন এরকম করে নেবে। যদি ইমার্জেন্সিতে ভুলে যাও, 2 দিয়ে ভাগ করে নেবে, 16, 2 লসাগু করবে, এই উৎপাদক করবে জাস্ট। কত হচ্ছে 8, কত হচ্ছে 4, কত হচ্ছে 2, এখানে 2 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে এটা 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 আছে এরকম, তার টু দি পাওয়ারে কত আছে 3/5। এবার দেখো, তার মানে এটা আবার গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5। তাহলে এই যে 5, এই যে 5 কেটে গেল, এটা কিন্তু টু দি পাওয়ারে হচ্ছে সব কিছুই, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত জানি আমরা 8, মানে 2 3 বার গুণ, ঠিক আছে। নেক্সট চলো, এটা কি বলছে 64 টু দি পাওয়ার 2/3 ক্রস 2 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এখানে 64টা কি কি জানি আমরা, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়েছিল আগের অঙ্কে 32, তার মানে এর সাথে একটা 2 গুণ করলে 64 হচ্ছে, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, তার ব্র্যাকেটে উপরে আছে কি 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। আর এটা যেমন আছে তেমনই লিখে দিই। এবার এই যে ভাজক, এই যেটা আছে 8 টু দি পাওয়ার 0, 0 মানে আমরা কত জানি, 8 টু দি পাওয়ার 0 মানে 1 হয় সব সময়, তাহলে 1 লিখে দিলাম। এটার ব্র্যাকেটে কত আছে পাওয়ারে হাফ। তাহলে এবার 2 টু দি পাওয়ার 6 আছে, এটা 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হলো, গুণ 2 টু দি পাওয়ার -2, ভাজক 1 তো 1 কিছুই করলাম না, ঠিক আছে। তো পরের লাইনে এটা হলো, তার মানে হাফ আছে। এবার কেটে যাবে এখান থেকে, 3 দুগুণ 6, তার মানে উপরে কত হচ্ছে 2 দুগুণ 4 এটা, আর এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা কত থাকছে উপরে হাফ থাকছে। এরপরে কি হবে নেক্সট, 2 টু দি পাওয়ার 4 -2, এই যে 4 -2 এই দুটো যোগ হবে, তার মানে -2 আছে 4 -2 হবে, ব্র্যাকেটে যতটাই ছিল দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ারে কত আছে হাফ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 আছে গুণ হাফ আছে এরকম, তাহলে হাফ হাফ কেটে গেল, কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 হয়, ঠিক আছে। তো 2 অ্যান্সার বোঝা গেছে আশা করছি। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে 2 টু দি পাওয়ার 0, তার মানে 1ই আছে, এটা লিখছি না, 2 টু দি পাওয়ার 0 মানে 1 গুণ আছে। আর 64 আছে, 64 আগের অঙ্কে কি দেখলাম 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার -5/6 ক্রস 2 টু দি পাওয়ার 6 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 আছে উপরে, ক্রস মাইনাস এত প্লাস 2 টু দি পাওয়ার 6, তাহলে এই 6 কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার -5 ক্রস 2 টু দি পাওয়ার 6। তাহলে এটা যোগ করতে হবে, 2 টু দি পাওয়ার -5 প্লাস 6 বেশ সমান আছে, যোগ করব উপরে, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে, তার মানে 2, অ্যান্সার 2, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে এটাতে মাইনাস আছে টু দি পাওয়ার অনেকটাই, ঠিক আছে। তো এটা এখান থেকে করা যাক, এখান থেকে 2 টু দি পাওয়ার এই 2 -3 আছে, এটা কত হচ্ছে এটা -1 হচ্ছে, ঠিক আছে। পরের লাইনে এইভাবে লিখি, 2 আছে ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেটে -2 আছে, ক্রস এখানে -1 আছে, তার টু দি পাওয়ারে কিন্তু -1, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট আছে টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট আছে টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার -1 টু দি পাওয়ার -1, এটা মানে কি, এটা মানে -1, সরি 1/-1 টু দি পাওয়ার 1, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম হয়। এবার -1 টু দি পাওয়ার 1 মানে কি, মানে -1 একবারই গুণ, ওটা দুবার না একবারই গুণ, তার মানে অ্যাকচুয়ালি 1/-1, তার মানে এটা কত হচ্ছে -1 হচ্ছে, ঠিক আছে। তার মানে এটার ভ্যালু -1ই হবে। নেক্সট এটাতে লিখছি আমি
তাহলে -2 ক্রস -1, ঠিক আছে। এটা টু দি পাওয়ারে কত আছে, -1 আছে, তারপরে -1 আছে। তাহলে এই যে -2 -1 গুণ করলে কত হয়, প্লাস হয়ে যাবে, +2, তার মানে 2 ক্রস 2 টু দি পাওয়ার -1, এটা টু দি পাওয়ারে কত আছে, -1 আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার -1 আছে, আর এটার মাথায় কিছু নাই মানে 1ই আছে, কারণ মাথায় কিছু না থাকলে 1ই থাকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 2 টু দি পাওয়ার 1 -1 মানে 2 টু দি পাওয়ার 0, -1 টু দি পাওয়ার 0 -1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 1 টু দি পাওয়ার কত, -1, 1 টু দি পাওয়ার -1 মানে 1ই হয়, কেন হয়, এই যে 1 টু দি পাওয়ার -1 মানে 1/1ই হয়, ঠিক আছে। তো এটার অ্যান্সার হলো 1। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে এখানে 64 আছে। এখানে দেখো বেস সবার সমান আছে 64, তাহলে আমি এটাকে কি এইভাবে লিখতে পারি, 64 টু দি পাওয়ারে আছে 1/4, আমি সব কটা প্লাস করে দেবো, সব কটা প্লাস, এটা লেখা যেতে পারে, হ্যাঁ অবশ্যই লেখা যেতে পারে। এবার এটা থেকে কী বার হচ্ছে দেখি লসাগু করে, 64 টু দি পাওয়ার নিচে এলসিএম কত হবে, 12 হবে, এটাতে হবে 3, এটাতে হবে 1, এটাতে হবে 6, তার মানে 64 টু দি পাওয়ার 6 3 রেখে 10/12, আর 10/12 মানে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তার মানে 64 টু দি পাওয়ার 5/6, ঠিক আছে। এবার 64 সমান কি জানি আমরা, 64 সমান 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 ক্রস 5/6, 6 6 কেটে যাবে, কত হবে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে, 512 টু দি পাওয়ার -1/3 টু দি পাওয়ার এত। আচ্ছা এখানে দেখো টু দি পাওয়ার সবই আছে টু দি পাওয়ার, ঠিক আছে, ব্র্যাকেটে টু দি পাওয়ার। এখানে কিন্তু এটা খেয়াল করতে হবে যে এখানে কিন্তু ব্র্যাকেটে টু দি পাওয়ার আছে, ব্র্যাকেটে টু দি পাওয়ার থাকলে কী হবে, গুণ হবে, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকতো যে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তার মানে অ্যাকচুয়ালি এই 2 টু দি পাওয়ার 3টা আগে করে নিতে হবে, কত হচ্ছে 8, তার মানে এটার মানে এটা হবে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব 8, x টু দি পাওয়ার 8 হবে এটা, ঠিক আছে। তো এখানে 512 মানে কি আছে, 512 মানে আমরা কি জানি, 512 কিন্তু 8-এর কিউব, ঠিক আছে, 512 8-এর কিউব হয়, ঠিক আছে। এবার আমরা এখানে লিখি তাহলে এটা 8-এর কিউব, ঠিক আছে, ব্র্যাকেটে, আর এই তিনটে গুণ আমি এমনি লিখে দিচ্ছি, কত গুণ আছে, -2/3 ক্রস -2/3 ক্রস 1/4 এমন আছে উপরে, ঠিক আছে। এবার দেখো এই 8 কিউব আছে, ঠিক আছে, এটাকে আমি 2-এর কিউবে লিখতে পারি, দেখো 8 কিউব আছে, কিউবটা বাইরে দিই, 8 কিউব আছে, 8-এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আর বাইরে 3, তাহলে এটা কত হচ্ছে, 3 3 9 হচ্ছে, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে, তাহলে 512 মানে 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। তাহলে এই যে এটা কত হচ্ছে, 8 কিউব মানে 8 কিউব মানে 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এবার 9টা তো বাইরে গুণ হয়ে যাবে উপরে, ওই জন্য একেবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এই যে মাইনাস, এই যে মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/4, মানে উপরে এইগুলো গুণ আছে, তাহলে 3 3 কেটে গেল 9, ঠিক আছে, 2 2 কেটে গেল 4-এর সাথে, তাহলে অ্যাকচুয়াল থাকছে কত, 2 টু দি পাওয়ার 1, কিছুই নেই, থাকছে 1, তার মানে 2 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো যাক, কি বলছে, 9 স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4, তারপরে বাই আছে 3 টু দি পাওয়ার 16, ঠিক আছে। তো এটা করা যাক, 9 স্কোয়ার আছে, 9 স্কোয়ারকে কি আমি 3 স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তারপরে 18 আছে, এবার 18টা থেকে তোমাকে দেখতে হবে যে 18 আছে, 18 থেকে তুমি 3 6 করতে পারো, 3 9 করতে পারো, ঠিক আছে, এমন করে। এবার আমি কি এরকম করতে পারি, এই 3 9 বার হবে, সেখান থেকে 3 2 2, মানে সব থেকে ছোট উৎপাদকে আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি 18কে কত লিখবো, 3 ইন্টু 9 টু দি পাওয়ারে কত আছে, 4 আছে, ঠিক আছে, আর নিচে তো 3 টু দি পাওয়ার 16 আছে, তাহলে উপরে এটা কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে, ঠিক আছে, আর এটার থেকে একটা 3 টু দি পাওয়ার 4 বার হচ্ছে, আর একটা 9 টু দি পাওয়ার 4 হচ্ছে, ঠিক আছে, বাই 3 টু দি পাওয়ার 16। এবার দেখো 9 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার 4 আছে, এটা মানে কি 3 স্কোয়ার টু দি পাওয়ার 4 হয়, 9-এর জায়গায় 3 স্কোয়ার, তার মানে 3 টু দি পাওয়ার কত হবে, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এই যে 9 টু দি পাওয়ার 4-এর জায়গায় আমি কি লিখতে পারি, এখানে আমি মুছে লিখে দিচ্ছি কত, 3 টু দি পাওয়ার 8, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি 3-এর পাওয়ারে যেটা হচ্ছিল তার ডবল হয়ে যাবে 9-এর জায়গায় 3 লিখলে। তাহলে উপরে কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 প্লাস হবে সব 4 4 প্লাস 8, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 16, তার মানে উপরে কত হচ্ছে
আর 12 আর 16, 3 টু দি পাওয়ার 16, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ 16, নিচে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 16, তার মানে 3 টু দি পাওয়ার 16, 3 টু দি পাওয়ার 16 কেটে যাচ্ছে, কত হচ্ছে 1, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। 16 আছে, 243 আছে, তাহলে 16টাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 16 মানে আমরা 2 টু দি পাওয়ার 4 জানি, আর টু দি পাওয়ার কত আছে -3/4, ঠিক আছে, গুণ এই যে 243 আছে, ঠিক আছে, এটা মানে 3 টু দি পাওয়ার 5 হয়, ঠিক আছে, দেখো কীভাবে 3 দিয়ে উৎপাদক বিশ্লেষণ, 3 8 24, 1 3 মানে 27, আর এই 27 মানে কত 3 কিউব হয়। আচ্ছা আমি করেই দেখিয়ে দিচ্ছি, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে কটা 3, 1 2 3 4 5, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5, টু দি পাওয়ারে কত আছে -3/5, ঠিক আছে, এদের হোল টু দি পাওয়ারে কত আছে -1/3, তাহলে এটা কত লেখা যায়, এই যে 2 টু দি পাওয়ার 4 আছে, ক্রস -3/4 হবে, আর ক্রসে কি আছে 3 টু দি পাওয়ার 5 আছে, এটাকে ক্রস দিয়ে -3/5, আর এই যে এটা যে টোটাল বা উপরে আছে 1/3, তাহলে এই যে 4 এই যে 4 কেটে গেল, এই যে 5 এই যে 5 কেটে গেল, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -3 ক্রস 3 টু দি পাওয়ার -3, ঠিক আছে, এটাতে মাইনাস কত আছে 1/3 টু দি পাওয়ার 1/3 আছে, ঠিক আছে, এবার এটাতে সেপারেটলি গুণ হয়ে যাবে, টু দি পাওয়ার -3 আছে, এই যে টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ারে আছে, এটা গুণ হয়ে যাবে এর সাথে 1/3, এটা মাইনাস হবে একটা, গুণ 3তেও আছে -3, এটাতেও গুণ হয়ে যাবে -1/3, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম আছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার যদি 3 হয়, তাহলে এটা 3 দুগুণ 6, তো 6 কিউব, 6 কিউব মানে কত 216 হয়, ঠিক আছে, এটা আমি সেপারেটভাবে করে দেখি, তাহলে এর মধ্যে কিউব দুটোতে ভাগ হয়ে যাবে, 2 কিউব এটা গুণ 3 কিউব, ঠিক আছে, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, তাহলে হচ্ছে 216, এটা হচ্ছে, তার মানে এটার থেকে ভাগ হয়ে এটা আসে, ঠিক আছে, বোঝা গেল, আমিও সেটা এখানে এটাই করলাম, টু দি পাওয়ার -3কে 1/3 দিয়ে টু দি পাওয়ারে গুণ করলাম, এটাকেও টু দি পাওয়ার, তাহলে এই যে 3 কেটে গেল, এই 3 কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে উপরে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ক্রস 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 দুগুণ 6, 6 হলো অ্যান্সার। নেক্সট এবার এই অঙ্কটা একটু বোঝার আছে, যে এখান থেকে আমার অনেক ঠিকঠাক করে বার করতে হবে, এখানে এই যে এটা হয় রুট, এখানে কিছু নেই মানে 2 থাকে, এটার মানে কি হয়, এটার মানে হয় যদি এখানে এক্স থাকে, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ হয়, তারপরে যদি এখানে কিউব হয়, এখানে যদি কিউব হয়, তাহলে এর মানে হয় এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, তারপরে এখানে যদি 4 হয় এক্স, তার মানে এক্স এর মান হবে এক্স টু দি পাওয়ার 1/4, ঠিক আছে, কিন্তু এখানে দেখো তুমি ডাইরেক্ট কিছু করতে হবে না, এখানে আছে পয়েন্ট দিয়ে সব 0.09, তাহলে এই 0.09কে আমি এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, এখানে নিচে 100 এরকমভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তারপরে 0.027 এটা আছে, পয়েন্ট তুলে দিলাম, নিচে কত হচ্ছে 1 2 3, আর আমরা কি জানি এটা 10-এর স্কোয়ার যদি হয় 100 হয়, 10-এর কিউব হলে কত হয়, সরি 10-এর কিউব হলে কত হয়, একের পিঠে 3টে শূন্য, তার মানে 10-এর যত পাওয়ারই হোক না কেন একের পিছনে ততটাই শূন্য হবে, ঠিক আছে, তাহলে রুট করলেও একই হবে, যদি 3টে শূন্যর 1 টু দি পাওয়ার 3 করি তাহলে 10 হবে, যদি 4টে শূন্যর 1 টু দি পাওয়ার 4 করি তাহলে 10ই হবে, ঠিক আছে, তো এখানে এইটা কাজে লাগবে, তারপর এই যে 0.0081, এটা থেকে কত নিচে শূন্য হবে 1 2 3 4টে শূন্য হবে, প্লাস তারপরে কত আছে 0.00243, এটার থেকে নামালে কত হবে 1 2 3 4 5টা, ঠিক আছে, এবার 243 এটা যেটা ছিল, এটা মানে কত জানি আমরা 3 টু দি পাওয়ার 5, একটুখানি আগেই করলাম, না বুঝতে পারলে পিছনে গিয়ে দেখে এসো, ঠিক আছে, তাহলে এই যে 9 আছে, 9 মানে কি লিখতে পারি, 9টাকে 3 এর স্কোয়ার, আর নিচে এটা 10 এর স্কোয়ার, ঠিক আছে, এটা যেটা আছে 27, 27 মানে কি 3 এর কিউব, 27 মানে 3 এর কিউব আমরা জানি, আর নিচে 3টে শূন্য আছে, তার মানে 10-এর কিউব, এটাকে লিখতে পারি 81 মানে 3 টু দি পাওয়ার 4 হয়, ঠিক আছে, তারপরে 4টে শূন্য আছে মানে 10 টু দি পাওয়ার 4, তারপরে সেম 3 টু দি পাওয়ার 5, ওটা নিচে কত হবে 10 টু দি পাওয়ার 5, এবার অঙ্কে আছে এমন করে, এটা ভাগ, এটার থেকে আমি এই পজিশনটা নিয়ে আসলাম, তার মানে অঙ্কে আছে এরকমভাবে
টেন স্কোয়ার, 3 টু দি পাওয়ার 2 টেন স্কোয়ার, টু দি পাওয়ার কত আছে, হাফ আছে। এখানে কি আছে, কিছুই নেই, তার মানে এখানে 2 এটা, ঠিক আছে। নেক্সটটা কি আছে, 3 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ারে কত আছে, 1/3 আছে, ঠিক আছে। এখানে মাঝখানে এই যে সামনে 3 মানে ওটা 1/, ওটা হয়, ঠিক আছে। প্লাস এটা কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 81 মানে 10^4 টু দি পাওয়ারে কত আছে, 1/4 প্লাস 3 টু দি পাওয়ার 5/10 টু দি পাওয়ার 1/5, ঠিক আছে। এটা মানে কি হচ্ছে দেখো, এই হাফ যদি প্রত্যেকের মাথায় স্কোয়ার আছে, তারপরে কিউব আছে, তারপরে 4 আছে, আর উপরে উপরে সবার মাথায় কি আছে, 1/4 আছে, তার মানে সবই কেটে যাবে। তার মানে থেকে যাবে কি, সেটাই থেকে যাবে, কি থেকে যাবে, 3/10, এটাও থেকে যাবে, এটাও 3/10 থেকে যাবে, এটাও 3/10 থেকে যাবে, আর এটাও 3/10 থেকে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। দেখো, এটার থেকে 3 টু দি পাওয়ার 5 আছে, 1/5 দিয়ে গুণ হবে, এটাতে 10 টু দি পাওয়ার 5 আছে, 1/5 দিয়ে গুণ হবে, 5 কেটে গেলো, 10 কেটে গেলো, তাহলে 3 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 1, তার মানে 3/10 হচ্ছে, ঠিক আছে। এবারে এলসিএম কত, 10 হবে এলসিএম, উপরে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 কত হচ্ছে, উপরে 12/10, তার মানে কত হচ্ছে, 1.2, ঠিক আছে। বোঝা গেছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট দিন আবার এরপর থেকে করানো হবে। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে সেটা শর্ট আউট করে দেওয়া হবে, ঠিক আছে। বাই।